উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগর থানার পুলিশের জালে আটক কুখ্যাত গো মাফিয়া লিটন দাস ওরফে নান্টু। লিটন দীর্ঘদিন ধরে গবাদি পশু পাচারের সাথে যুক্ত বলে অভিযোগ। বেশ কিছুদিন ধরে কুমারঘাট ও কৈলাসহরে গো মাফিয়ারা অবৈধ পাচার বাণিজ্য চালিয়ে আসছে। তাছাড়া দেওছড়া এলাকায় ত্রাস হিসেবে পরিচিত লিটন দাস ওরফে নান্টু, তার হাত এতটাই লম্বা যে তাকে নাকি কোনো পুলিশ গ্রেফতার করতে পারবে না, এমনটাই বলে সে। অবশেষে মঙ্গলবার খোলের দিনে গোপন খবরের ভিত্তিতে ধর্মনগর থানার পুলিশ দেওছড়া স্থিত তার বাড়ি থেকে নান্টুকে গ্রেফতার করে। পুলিশ সূত্রে জানা গেছে, ধৃত লিটনের বিরুদ্ধে গরু চুরি থেকে পাচার, মাদক পাচার, ভার্মিট, সুপারি পাচার সহ একাধিক অভিযোগ রয়েছে। মঙ্গলবার রাতভর ধর্মনগর থানায় রেখে তাকে টানা জিজ্ঞাসাবাদ চালায় পুলিশ। এ মর্মে জেলা পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী জানান, গত 24শে মার্চ রবিবার আনন্দবাজার নাকা পয়েন্টে দুটো বলেরো বোঝায় মহিষ আটক করেছিল ধর্মনগর থানার পুলিশ। তখন দুজনকে আটক করলে সাথে থাকা অপর তিনজন পালিয়ে যায়, আর সেদিন লিটন ওরফে নান্টুও পালিয়ে যায়। পরে স্থানীয় থানার পুলিশ 31 নম্বরে মামলা হাতে নিয়ে তদন্তে নেমে সেই মামলায় তাকে গ্রেফতার করা হয়। গত পরশুদিন আনন্দবাজারে নাকা পয়েন্টে দুটি বোলেরো গাড়ি ডিটেইন করা হয়েছিল এবং দুটি বোলেরো গাড়ির থেকে 9টা মহিষ পাওয়া গিয়েছিল। এগুলিকে আমরা সিজ করেছি। দুজন আসামিকে সেই দিনে আমরা অ্যারেস্ট করেছিলাম, আর বাকি 3জন পালিয়ে যায়। 3জনের মধ্যে একজনকে আজকে অ্যারেস্ট করা হয়েছে, কালকে কোর্টে প্রডিউস করা হবে। পুলিশ সুপার আরও জানান, ধৃতের নামে অন্যান্য থানায় অভিযোগ রয়েছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি বুধবার ধৃত গো মাফিয়াকে ধর্মনগর জেলা ও দায়রা আদালতে সোপর্দ করা হয়। চুরাইবাড়ি প্রতিনিধির রিপোর্ট, এশিয়ান টাইমস।